নমস্কার, রীতা চ্যানেলে প্রত্যেককে স্বাগত। পরম পিতার কৃপায় প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা করে আমি আমার আজকের টপিক শুরু করছি। আজকের টপিকটা আমরা আমাদের প্রত্যেককে নিজেকে নিয়ে। আমি নিজেকে নিয়ে অনেক কাজ করি এবং নিজের সম্পর্কে অনেক রকম কথা বলি, মানে আপনি আপনার নিজের, আমি আমার নিজের, আমাদের চেনাশোনার যারা আছে, চেনাশোনা লোকজন তারা তাদের নিজের নিয়ে। তো আজকে যে কথাগুলো বলবো এগুলো অতি পুরাতন কথা নতুন মোড়কে আপনাদের কাছে উপস্থিত করছি। তার কারণ হচ্ছে যে পুরাতন মোড়ক হলেই আমরা ডাস্টবিনে ফেলে দিই, কখনো তাকে মনে রাখি না। কিন্তু নতুন মোড়ক যখন আমাদের কাছে কিছু আসে তখন আমরা সেটা খুলি, দেখি কেমন লাগছে, ভালো লাগছে আবার নতুন করে। আমরা যদি আমাদের নিজেদের প্রত্যেক দিন নিজেদের কি কি গুণ আছে সেটা নিয়ে চর্চা করি, দেখবেন একটা অদ্ভুত মানসিক শান্তি আসবে। আমরা কিন্তু বেশিরভাগ সময় নিজের কি দোষ আছে সেটাই বেশি চিন্তা করি, বা আমি নিজে কি পারি না সেটার কথা অনেক বেশি চিন্তা করি। এটা ইন জেনারেল লোকেদের যেটা হয়, আমারও হয়, আপনারও হয়। তো একটু নতুন অন্যভাবে ভাবি। অন্যভাবে কিভাবে ভাবি? আমার কি গুণ আছে, আমার কি 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 আমি পারি, সেই গুণগুলোকে পরিচর্যা করা, সেই গুণগুলোকে ভাবা এবং সেই গুণগুলো নিয়ে আগে এগিয়ে যাওয়া। তার কারণ একটা কেন, হাজারটা আছে, আমি একটাই বলছি। আমাদের দোষ বার করার জন্য লোকজন আছে, ওটা নিজেকে আর করার দরকার নেই। আমাদের দোষ বার করার জন্য লোকজন আছে, তারাই করুক বার দোষ। আমাদের কি কি দোষে আমরা দোষী, তাই আমরা আমাদের নিজেদের গুণগুলোকে নিয়েই নিজে পরিচর্যা করব এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা পদক্ষেপ আগে রাখবো। তার কারণ হচ্ছে পিছনে টেনে ধরার জন্য আমাদের লোকের কোনো অভাব নেই। আপনি এক পা এগোলে দেখবেন আপনার পিছনে দড়ি নিয়ে এরকম টেনে ধরে রেখেছে, কত লোক পাবেন আপনি আপনাকে টেনে ধরার জন্য। তাই টেনে ধরার জন্য নিজেকে মানে এরকম ভাবার কোনো না আমি নিজেকে খুব বেঁধে রেখেছি। কেন বেঁধে রাখবেন? আপনি নিজে আগে বাড়ুন, নিজের জীবন সুন্দর করুন। আর স্বপ্ন দেখতে হলে অনেক বড় স্বপ্ন দেখুন, এতটা এগিয়ে যান যে পিছনে ফিরে দেখারই আপনার সময় থাকবে না। ছোট স্বপ্ন কেন দেখবেন? বড় স্বপ্ন দেখুন, বিগ ড্রিম। জীবনে যত সাকসেস আসবে, যত আপনি জীবনে এগিয়ে যাবেন, দেখবেন আপনার নিন্দে করার লোকের কোনো অভাব নেই। প্রচুর নিন্দে করার লোক আপনি পেয়ে যাবেন। কেন? ওদের ওই কাজটা দেওয়া হয়েছে, ওরা ওই কাজের জন্য। আপনার ওই কাজ না নিজের সম্পর্কে নিজে নিন্দে করা। আমাদের জীবনে যখন সফলতা আসে তার সাথে সাথে এমন কিছু আমরা উপঢৌকন পাই যেগুলো আমাদের ব্যথা লাগে। কিন্তু ব্যথা লাগলে হবে না, সেই উপঢৌকনগুলো আপনি যখন সাফল্য পাচ্ছেন জীবনে, আপনি যখন এগিয়ে যাচ্ছেন, তখন এগুলো আপনি পাবেন। আপনার কামিয়া, আপনার দোষ, এগুলো দেখার জন্য লোকের অভাব নেই। তারাও সাইমেলটেনিয়াসলি থাকবে, তাদেরও তো কিছু করতে হবে। তারা কি করবে? তারা আপনার দোষ বার করবে। আপনি কি কি দোষে দোষী, আপনি কবে কি দোষ করেছিলেন, এখন বর্তমানে কি দোষ করছেন, ভবিষ্যতে আপনি কি দোষ করতে পারেন, এগুলো করার জন্য ওদের কাজ, ওটা আপনার কাজ না। আর ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন? কাউকে ভালোবাসার দরকার নেই, আপনি নিজেকে ভালোবাসুন। তারপরেও যদি ভালোবাসতে হয় তাহলে ঈশ্বরকে ভালোবাসুন, পরমাত্মাকে ভালোবাসুন। কেন? আপনাকে ঘৃণা করার লোকের অভাব নেই। আমাদের দেখুন, দোষ ধরার, ঘৃণা করার, আমাদের পিছনে টেনে ধরার লোকের কোনো অভাব নেই। তাদের কাজ তারা করুক। আমরা কি করব? আমরা বড় স্বপ্ন দেখব, আমরা নিজেরা আগে এগিয়ে যাব, আমরা কারোর প্ররোচনায় পা দেব না। ভালো যদি বাসি তাহলে নিজেকে বাসবো অথবা পরমাত্মাকে বাসবো।
এই সিম্পল অফ কয়েকটা জিনিসপত্র, সিম্পল জিনিসপত্র যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো রকমই সেই অর্থে, কারণ আমাদের তো কোনো বদারই করছে না, কে আমার সাথে খারাপ ব্যবহার করছে সেটা আমার কাছে বদার করছে না, কে আমাকে পিছনে টেনে তুলছে সেটা আমাকে বদার করছে না, আমার সম্পর্কে কে সমালোচনা করছে সেটা আমাকে বদার করছে না, আমাকে কে ভালোবাসলো না সেটাও আমার বদার করছে না। কারণ আমি তো নিজেকে নিজে ভালোবাসি, আর ভালোবাসি পরমাত্মাকে। পরমাত্মা সবার জন্যই, সবাইকেই প্রেম দেবে, সবার জন্যই সে প্রেমময়। তাই আজ থেকে এই কটা শপথ নিয়ে আমরা যদি চলি, আমাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে, যার জন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। অন্য একটা ভিডিওতে আবার আসছি, ভালো থাকবেন।